রাগ বা ক্রোধ কার না রয়েছে। ক্রোধ বিভিন্ন প্রকার। ১. প্রশংসনীয় ক্রোধ। ২. নিন্দনীয় ক্রোধ। ৩. স্বভাবগত ক্রোধ। প্রশংসনীয় ক্রোধ হচ্ছে যেমন আল্লাহর প্রতি মহাব্বত পোষণকারী কোনো মুসলিম যখন আল্লাহ দ্রোহী কোনো কাজ হতে দেখেন তখন সে ক্রুদ্ধ হয়। এই ক্রোধ প্রশংসনীয়। এমন ব্যক্তি আল্লাহর নিকট পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা বলেন, এটাই বিধান। আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম। সূরা হজ আয়াত নং ৩০। সেক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে এবং তার বিনিময়ে যদি কোনো মানুষ ক্রোধান্বিত হন তাহলে সেটিও আল্লাহর নিকট প্রশংসনীয় ক্রোধ বলে বিবেচিত হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিন্দনীয় ক্রোধ। এমন ক্রোধ যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যেমন নিজের অন্যায় দাবি প্রতিষ্ঠা করার জন্য ক্রুদ্ধ হওয়া। এ প্রকারের ক্রোধান্বিত ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত ও অভিশপ্ত। তৃতীয়ত হচ্ছে স্বভাবগত ক্রোধ, যেমন কারো স্ত্রী তার কথা অমান্য করলে সে ক্রুদ্ধ হয়। এই প্রকারের ক্রোধ হালাল, কিন্তু এর কুপরিণামের কারণে এই ক্রোধ থেকেও বারণ করা হয়েছে। একে রাসূলের নিষিদ্ধ ক্রোধের অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রোধের কতিপয় কারণ: স্বভাবগত ক্রোধ, অহংকারের ফলে সৃষ্টি ক্রোধ, ব্যক্তিত্ব ও নেতৃত্বের লালসা থেকে জনিত ক্রোধ, অনর্থক কলহবশত ক্রোধ, অত্যাধিক হাসি মজা ঠাট্টা বিদ্রুপের মধ্যে আবার সৃষ্টি হওয়া ক্রোধ। ক্রোধের পরিণাম খুবই অমঙ্গলজনক। ক্রোধ বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি নির্ভুলভাবে প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে উত্তেজনার বশীভূত হয়ে অন্যায়ের নির্দেশ প্রদান করে। অতঃপর যখন ক্রোধ থেমে যায় তখন এর জন্য লজ্জিত হয়। যেমন কেউ ক্রোধে অস্থির হয়ে স্ত্রীকে তালাক দিয়ে ফেলল বা নিজ সন্তানকে অথবা আপনজনকে এমন প্রহার করল যে সে রক্তাক্ত হয়ে গেল। এহেন ক্রোধের কারণে নিশ্চয়ই পরবর্তীতে সে লজ্জিত হবে। ক্রোধান্ত ব্যক্তি থেকে মানুষ পলায়ন করে, বর্জন করে তার আশপাশ, ফলে সে কখনো মানুষের শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পারে না। বঞ্চিত হয় মানুষের সুদৃষ্টি হতে, বরং সবসময় মানুষের নিকট সে ঘৃণিত হয়ে থাকে। ক্রোধ হলো মানুষের মাঝে শয়তানের প্রবেশদ্বার। এ পথে প্রবেশ করে মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে সে খেলা করে। ক্রোধ পাপ কাজের দ্বার উন্মুক্তকারী। ক্রোধ সমাজে বিরাজমান পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যকে ভেঙে দিয়ে বিশৃঙ্খলা ও অমানবিকতা সৃষ্টি করে। ক্রোধ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কেননা অত্যাধিক ক্রোধ মস্তিষ্ক, যা সম্পূর্ণ শরীরের নিয়ন্ত্রক, এর উপর আঘাত হানে। ফলে তা বহুমূত্র, রক্তের বায়ুচাপ ও হার্টের দুর্বলতা সহ অনেক রোগের কারণ হয়। কথায় বলে, ক্রোধান্বিত ব্যক্তি বেশিরভাগই হার্ট অ্যাটাকে মারা যান। ক্রোধের পরিমাণ ফলক হলো নিজের সম্পদ ধ্বংস করা ও মানুষের রোষানলে পতিত হওয়া। এই ক্ষতিকর ক্রোধ থেকে পরিত্রাণের উপায়: যে সমস্ত কারণে মানুষ ক্রুদ্ধ হয় সেগুলো থেকে দূরে থাকা, মুখ ও অন্তর দ্বারা আল্লাহর জিকির করা, কেননা ক্রোধ হলো শয়তানের কুপ্রভাবের বিষক্রিয়া। তাই যখন মানুষ আল্লাহর জিকির করে তখন শয়তানের প্রভাব মুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত নম্বর ২৮। ক্রোধ পরিত্যাগ ও মানুষকে ক্ষমার সওয়াবের কথা স্মরণ করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছলতায় ও অভাবে সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সম্পূরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকে খুবই ভালোবাসেন। আলে ইমরান আয়াত ১৩৩ থেকে ১৩৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রুদ্ধ হয়ো না, প্রতিদানে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ক্রোধের মন্দ পরিণতির কথা স্মরণ করো। ক্রোধান্ত ব্যক্তি যদি ক্রুদ্ধ অবস্থায় নিজ অশোভনীয় বিকৃত আকৃতি দেখতে পেত তাহলে লজ্জায় তখনই ক্ষান্ত হয়ে যেত। ক্রুদ্ধ ব্যক্তির অবস্থার পরিবর্তন করা, যে অবস্থায় ছিল তার পরিবর্তে অন্য অবস্থা গ্রহণ করা। ওযু করা তা এই জন্য যে ক্রোধ হলো শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, আর আগুন পানি দ্বারা নির্বাপিত হয়ে যায়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রয়েছে, যখন ক্রোধ আসবে তখন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিবে, কেননা যখন সে উক্ত বাক্য পাঠ করে তখন শয়তান পিছু হটে যায়। যেমন হাদিসে আছে, দুই ব্যক্তি রাসূলের সামনে একে অন্যকে কটু বাক্য বলছিল, তাদের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন বাণী সম্পর্কে অবগত, যদি সে তা পাঠ করত তবে তার ক্রোধ দূরীভূত হতো, যদি সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতো তবে তার ক্রোধ দূর হয়ে যেত। বুখারী 5650 নং হাদিস। মুমিনের বিশেষ গুণ হলো সে সবসময় উভয় জগতের মঙ্গলজনক কাজে সচেষ্ট থাকে। যেমন হাদিসে বর্ণিত ব্যক্তি উপদেশের জন্য রাসূলের উপস্থিতিকে সুবর্ণ সুযোগ মনে করে রাসূল থেকে বারংবার উপদেশ চাচ্ছিলেন, যা তার জীবনের পাথেয় হবে। বর্তমান যুগে আল্লাহর পথে আহ্বায়ক ও আলেম সম্প্রদায়ের উপস্থিতি আল্লাহর অনুগ্রহ মনে করে তাদের শিক্ষা, আদেশ ও উপদেশ থেকে উপকৃত